শুরু হয়েছে রমজান মাস আর এই মাসেই অগ্নিমূল্য ফলের দাম। মুসলিম সম্প্রদায়ের প্রথা অনুযায়ী রোজা ভাঙার মুহূর্তে ফল খেয়ে ধর্মীয় রীতি পালন করে থাকেন ওই সম্প্রদায়ের মানুষেরা। কিন্তু যেভাবে মালদার বাজারে ফলের দাম আকাশ ছুঁয়েছে তাতে কালঘাম ছুটছে সাধারণ মানুষদের। এমনকি পাল্লা দিয়ে বেড়েছে তরমুজের দামও। যদিও ফল বিক্রেতাদের বক্তব্য আমদানি কম, তাই বিভিন্ন ফলের দাম আকাশ ছোঁয়া হয়ে পড়েছে এই মুহূর্তে। তবুও চাহিদা রয়েছে, আমাদের কিছু করার নেই, যে দরে পাচ্ছি সামান্য লাভ রেখে বিভিন্ন ফল বিক্রি করতে হচ্ছে। উল্লেখ্য, প্রতি বছর রমজান মাসে অল্প বিস্তর ফলের দাম বাড়ে এবং কমে, কিন্তু এবছর ফলের দাম এক লাফে দ্বিগুণ থেকে 3 গুণ বেড়ে গিয়েছে। এমনটাই দাবি করেছেন ফল ব্যবসায়ীরা জানান, 1 ক্যারেট আঙুর অর্থাৎ 17 কেজি আঙুরের গত বছর 1000 টাকা করে কিনেছিল, এবার তার দাম বেড়ে দাঁড়িয়েছে 1700 টাকা। গত বছর 17 কিলো মৌসম্বির দাম ছিল 700 টাকা, এবারে সেটা দাঁড়িয়েছে 1700 টাকা। আমদানি অনেকটাই কমে গিয়েছে, যার দরুন অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন রকমের ফল কিনতে হচ্ছে তাদের। স্বাভাবিকভাবেই এই কারণেই ফলের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে ক্রেতা এবং বিক্রেতারা। ফলে বিক্রেতাদের বক্তব্য, এরকম লাগাম ছাড়া ফলের দাম বৃদ্ধি হওয়ায় বেচা কেনা করায় দায় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ক্রেতারাও ফল কিনতে রীতিমতো সমস্যায় পড়ছেন। অন্যদিকে রোজা আসতেই বিশাল দাম তরমুজের। এইবার সিজন না আসায় অকাল দেখা দিয়েছে তরমুজের বাজারে। তরমুজ পরিপক্ব হতে এখনও বেশ কিছুদিন বাকি, যার ফলে কাছাকাছি তরমুজ মেলাও অমিল। বর্তমানে মালদা শহর সহ কালিয়াচকে তরমুজ আসছে সুদূর মহারাষ্ট্র থেকে, যেখানে দামের চাইতে গাড়ির ভাড়াই বেশি। আর এত দামে সাধারণ মানুষের নিকট তরমুজ কেনা বিশাল দায় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তরমুজের ব্যবসা করছি। কত বেচা বিক্রি করেন? এখানে পাইকারি রেটে 30 টাকা আর খুচরোতে 35 টাকা। আপনাদের? এত রেট বাড়তে কেন? মানে মহারাষ্ট্র থেকে মাল আসছে সেই জন্য। আপনার থাকে না? হ্যাঁ, আপনার না? আমরা এখানে মাল কিরকম থাকবে? 3 দিন 4 দিন 5 দিনে গাড়ি আসছে, ওইখানেই তো সব মানে মাল লাল হয়নি, তাই বলে এত মালের দাম সব জায়গার।